বাংলাদেশে প্রায় ২ দশক ধরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়া ইলিশের উৎপাদন গত ৩ বছর ধরে কমতে শুরু করেছে। একই সঙ্গে কমছে মাছটির গড় ওজনও। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ ইলিশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০০২-৩ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদন ছিল ১,৯৯,০০০ মেট্রিক টন। এরপর দীর্ঘ সময় ধরে উৎপাদন বাড়তে থাকে। তবে ২০২২-২৩ অর্থবছর থেকে সেই ধারা বদলে যায়। ওই বছরে উৎপাদন হয় ৫,৭১,০০০ মেট্রিক টন, যা ২০২৩-২৪ অর্থবছরে কমে দাঁড়ায় ৫,২৯,০০০ মেট্রিক টনে। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন আরও কমে ৫,০৪,০০০ মেট্রিক টনে নেমে আসে। কর্মকর্তাদের ধারণা ২০২৫-২৬ অর্থবছরে উৎপাদন ৫ লাখ টনেরও নিচে থাকতে পারে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু উৎপাদন নয়, বাজারে এখন বড় ইলিশ বেশি দেখা যায় না। সে তুলনায় ছোট আকারের ইলিশ বেশি দেখা যাচ্ছে। তার মতে, নদী থেকে সাগরে যাওয়ার পথে মোহনায় বিপুল পরিমাণ ছোট ইলিশ ধরা পড়ছে। পাশাপাশি সাগরে অবৈধ ও অতিরিক্ত মাছ ধরার কারণে ইলিশের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জাটকা নিধন, কারেন্ট জালের ব্যবহার এবং উপকূলীয় এলাকায় বাণিজ্যিক ট্রলারগুলোর অনিয়ন্ত্রিত মাছ ধরা ইলিশের সংকটের অন্যতম কারণ। নদী ও সাগরের দূষণ, নাব্যতার সংকট এবং নদীপথে চর জেগে ওঠার ফলে ইলিশের চলাচলের পথ ও প্রজনন ক্ষেত্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২% আসে ইলিশ থেকে। বিশ্বে উৎপাদিত মোট ইলিশের বড় অংশই বাংলাদেশে পাওয়া যায়। ফলে ইলিশের উৎপাদন হ্রাস দেশের অর্থনীতি ও মৎস্য খাতের জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। জাটকা বড় হওয়ার সুযোগ না পেলে বড় ইলিশ পাওয়া সম্ভব নয়। এছাড়া মিঠা পানিতে লবণাক্ততার বিস্তার এবং নদীতে পানি প্রবাহ কমে যাওয়াও উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইলিশ সংরক্ষণে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করা, অভয়াশ্রম ঘোষণা এবং জাটকা সংরক্ষণ কর্মসূচি এর মধ্যে অন্যতম। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান সংকট মোকাবিলায় নদী ও সাগরে নজরদারি আরও জোরদার করা এবং অবৈধ মাছ ধরা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। মৎস্য অধিদপ্তর জানিয়েছে, চলমান ৬ বছর মেয়াদী প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই সাগর কেন্দ্রিক নতুন প্রকল্প গ্রহণের প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের সবচেয়ে মূল্যবান মৎস্য সম্পদ ইলিশের উৎপাদনে দীর্ঘমেয়াদী সংকট তৈরি হতে পারে।